মারাত্মক। তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। দাজ্জালের অভিভাব চলবে, আল্লাহ হযরতে ঈসা মাসিহকে নামাবেন। আর ইমাম মেহেদীর যে সৈন্য দলবল থাকবে। খোরাসান মানে অনেকজন জানে না, খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা থেকে একটা দল বের হবে। বেশিরভাগ মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা ইশারা করেছে আফগানিস্তান পাকিস্তানের দিক দিয়ে। খোরাসান পৃথিবীর সবথেকে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গার নাম হচ্ছে আফগানিস্তান। ওটাকেই খোরাসান বলা হয়েছে হাদিসে। তারা বড় যোদ্ধা হবে, লড়াই করবে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন, চিন্তা করুন যে আমাদের মতো মৌলবীর উপরে আপনার ভরসা আছে, অথচ আপনি নিজের উপরে ভরসা রাখেননি। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে, আজকে খ্রিস্টানরা বর্তমানে কেন ফেরে পড়বে কিয়ামতের দিনে? একটাই কারণে, তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। কজনের বললাম? দুজন। এক হচ্ছে যিশু ঈসা মাসিহ, আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তিটা ঈসা নবীর মা মারিয়াম। এই এরা জানে খ্রিস্টানরা একটা বিশ্বাস রেখেছে, কি বলুন তো, যে বিশ্বাসটা আমাদেরও আছে। একমাত্র বর্তমানে একদল বেরিয়েছে, তার নাম হচ্ছে আহমদিয়া কাদিয়ানী। তাদের বিশ্বাস নেই, তারা বলছে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে ঈসা মাসিহ। তাহলে মরল কি করে? ঈসা মাসিহ তো মারা যায়নি, কোরআনে আছে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে নামানো হবে, ঈসা মাসিহকে। হযরতে ঈসা মাসিহ আসমানে আছেন, তিনি এমন একজন পয়গম্বর। ঈসা মাসিহকে আল্লাহ নামাবেন, দুনিয়াতে 40 বছর জীবন যাপন করবেন, দাজ্জালকে মারবেন, দাজ্জালের সঙ্গে ঈসা মাসিহর যুদ্ধ হবে। ঈসা মাসিহর সৈন্যের সঙ্গে দাজ্জালের যুদ্ধ হবে, পরাজিত হবে দাজ্জাল। ইহুদিরা আপনার ইসরায়েলে গেট তৈরি হয়ে গেছে দাজ্জালের জন্য, গেট তৈরি হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানানো হবে। তার গেট এখন থেকে তৈরি করে ফেলেছে ইহুদিরা, যে আমাদের রাখবালা আসবে দাজ্জাল, তারা জানে। ওই জন্য শুনলেন হযরতে ঈসা মাসিহকে কিয়ামতের দিনে কাঠগোলায় আল্লাহ দাঁড় করাবেন। যে লোকটা যাকে কুরুক্ষেত্র করা হয়েছে, খ্রিস্টানরাও জানে এটা ঈসা মাসিহ নয়। সেই লোকটার নাম ছিল যিশু। কি নাম ছিল? যিশু। তাকে ঈসা মাসিহ ভেবে কুরুক্ষেত্র করা হয়েছিল। পরবর্তীতে তাদের ধ্যানে এলো যে এই লোকটা যদি ঈসা মাসিহ হয়, আমাদের লোকটা গেল কোথায়? প্রথমে কামরায় ঢুকেছিল, আর যদি এই লোকটা হয় ঈসা মাসিহ গেল কোথায়? তারপরে তারা বললে ঈসা আল্লাহর বেটা, তখন তাদের ঈমান ধ্বংস হয়ে গেল। আল্লাহ তুলে নিয়েছে মানে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন ছুড়বে, কি বলে? সমস্ত মানুষের সামনে আল্লাহ কাঠগোলায় দাঁড় করাবেন ঈসা মাসিহকে, দাঁড়াও। খ্রিস্টানরা থাকবে, পৃথিবীর মানুষ থাকবে। আল্লাহ একটা প্রশ্ন করবেন, কোরআনে আছে প্রশ্নটা, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার অজানা হতো না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন আমি সব জানি। এরপরে তাদেরকে বলা হবে, সেই খ্রিস্টানদেরকে বলা হবে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, তোমরা যাদের উপাসনা করেছো আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, তারা তো দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করো। ওই জন্য 17 পারা
শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়াল লা ইস্তানকিদুহু মিন। হে ঈমানদার ব্যক্তিরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। গোটা পৃথিবীর মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ জীবনে শিরক করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েছে, আপনি যদি দ্বীনি ইলম হাসিল না করেন, আপনার সন্তান হোক আপনি হোক, সেই জালটা আপনি দেখতে পাবেন না। তাদের জাল বড় ডেঞ্জার, এমন একটা জাল ছুড়েছে। দেখুন, আমরা শুধু মনে করি পতিতালয়ে জিনা হয়, শারীরিক মিলনটা জিনা। তারা কি করেছে শুনেলেন? আমাদের বাবাজিরা শুনবেন কিভাবে নামগুলো পাল্টাইছে। ইহুদিরা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নামটা দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে, কাজ হচ্ছে কিন্তু জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এই দিনগুলো সব আমাদের যুবকরা মনে করে এগুলো ভালোবাসার দিন। ভ্যালেন্টাইন ডে আজকের দিনে ভালোবাসা প্রপোজ করার দিন, কিন্তু সেই জায়গাটা যে জিনা করার জায়গা, এটা এরা অনুভবও করতে পারে না। বার করেছে কারা? ইহুদি নাসারারা বার করেছে। বেঈমান কাফেরদের কাছ থেকে আখলাক এসেছে। আজকে মুসলমান নিজের আখলাক মনে করেছে ওটাই। আপনি দেখুন, আজকে মুসলমানরা 1 জানুয়ারি পালন করে, করে না? করে না? কথা বলেন। করে? ফিস্ট করছে। আল্লাহর কসম করে বলছে হারাম, নাজায়েজ কাজ। এই দিনে যারা ফিস্টি করে নিয়ত করে খাবে, সম্পূর্ণ খাবারটা তারা হারাম খাবার খাচ্ছে। মুসলমান ছেলের জন্মদিন পালন করছে, কেক কেটে একটু পয়সা হয়েছে, ছেলের জন্মদিন। ইসলামে শরীয়তে হারাম ছেলের জন্মদিন পালন করা, সে যেই করুক হারাম। 25শে ডিসেম্বর মুসলমানের জন্য পালন করা হারাম। আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম যুবক যুবতী কলকাতার নিউ টাউন থেকে শুরু করে, রাজারহাট থেকে শুরু করে কলকাতা ধর্মতলা পর্যন্ত কত মুসলিম ছেলে খালি 25শে ডিসেম্বর পালন করছে। অবাক হয়ে যাবে। আমি 25শে ডিসেম্বর জলসা করেছিলাম নিউ টাউনে। জলসা করে যাচ্ছি, যেটা গোল চৌকি আছে কলকাতায় ঢুকে নিউ টাউনে, দেখেছেন? গোল চৌকিটা উপরে হোটেল আছে, নিচে দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওই রোডের ওপরে অনেকগুলো হোটেল আছে। শীতকালের দিন ছিল, আমি দাঁড়ালাম চা খাবার জন্য। বিশ্বাস করবেন না, এতগুলো মুসলিম মেয়ে যুবতী রাত্রে ওই 2টোর সময় প্রেম প্রেমিকা সব ওখানে গিয়ে মজ মস্তি করছে, এমনকি গাড়ির ভেতরে জিনা পর্যন্ত করছে। কোন অসুবিধা? আর প্রশাসন কিছুই করতে পারবে না, যেহেতু ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। লিগ্যাল। আজকে বিশ্বের দরবারে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, যতগুলো বেঈমান কাফের ইহুদিদের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যে বাচ্চারাই বাঁচতে চাইবে মায়ের পরিচয়ে বাঁচবে। যদি ইচ্ছা করে মায়ের পরিচয়। মায়ের পরিচয় মানে কি? রাস্তাঘাটে জিনা করবে, যে বাচ্চাটা পয়দা হবে বাপের পরিচয় লাগবে না, ও মায়ের পরিচয়ই থাকবে। তাহলে জানোয়ার আর ইনসানের ফারাক রইল না। লাস্ট কথা শুনেলেন, যার জায়গা সে বলবে দলিল দাও, আর আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখাও, দলিল আর খুঁজে পাবে? আমাকে পাগলখানায় ভরবে না? ভরবে না। লোকে আমাকে পাগল বলবে। তো যখন বলছি জায়গাটা আমার,
যখন তুমি বলেছো ডিজে বাজিয়ে জুলুস বার করা যাবে, প্রমাণ তোমাকে দিতে হবে, আমি দেব না। দলিল তুমি দিবে কোরআন হাদিস থেকে যে ড্যান্স করে জুলুস বার করা যাবে, ডিজে বাজিয়ে। আপনারা বলুন, ইসলামী শরীয়তে গান বাজনা কি? কথা বলে না, হারাম। তো যদি হারাম হয়, মুসলিম যুবক জুলুস বার করে হিন্দি গান চাপালে ওটা কি করে জায়েজ হবে নবীজির নাম করে? বিবেককে জিজ্ঞেস করো। শুধু বয়ান শুনে দূর থেকে গালি দিলে হবে না, তার ভিতে যেতে হবে, ভেতরে যেতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, বয়ানের ভেতরে। মোবাইলে বয়ান শুনলেন ইয়াসিন সাহেবের, কে কোন ইউটিউবার কেটে কুটে দিয়ে দিয়েছে, তুমি গালি দিয়ে দিলে, কিন্তু পুরো বক্তব্য তোমার কাছে নাই, তুমি গালি দিও না। তার ভিতে যাও, ভেতরে প্রবেশ করো। আপনাদের অনেকের জানা নেই, পশ্চিম বাংলার মানুষ, এই 24 পরগনা হাওড়া হুগলির মানুষ, এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করত, তিনার ওসিয়তনামা মেনে নিত, তোমাদের জীবনে বিপদ আসার কোনো আশঙ্কাই থাকতো না। জুবান এক, আমল আর এক। মুখে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু তার ব্যবহার, তার চলাফেরা, তার আখলাক দাদা হুজুরের থেকে, তার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কেউ নেই। আমি ওটা প্রমাণ দিয়েছি, কালকেও ছিলাম 24 পরগনায় দক্ষিণে। আমি বলেছি, বাবা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। যদি কারোর মনে হয় আমি ইয়াসিন ভুল বলছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে ডাকবেন সেদিনে আসবো। আর তা না হলে ফুরফুরার কোনো হুজুর থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি। বাপের বেটা হলে আসতে বলুন স্টেজে, ওসিয়তনামা আপলোড করে দেখিয়ে দেব। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার ওসিয়তনামায় লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম, এমনকি নিয়ত করাটাও হারাম। এই নিয়ত করার কথা কে লিখেছে? আমাদের দেশের যারা সুন্নি নিজেকে বলছে, বেরেলভিরা, তাদের সবথেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে ফতোয়ার কিতাবটা। সেখানে তিনি লিখেছেন, औरत को मजार में जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो भी हराम। যদি কেউ নিয়ত করে ওটাও হারাম। চলুন, ফুরফুরা শরীফে 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় না? হয় না? অনেক মানুষ যায় জিয়ারত করতে। একটা আমাকে প্রমাণ দেন তো যে সেখানে মেয়েরা ঢুকতে পায়। কথা বলেন, কেউ নিজের বউকে নিয়ে যেতে পারবে? পারবে না। যে লোকটা বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, এই লোকটাই বাস ভাড়া করে, টুরিস্ট বাস করে 10,000 15,000 খরচ করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে তোমার বউকে দিয়ে সিজদা করাচ্ছে। আর তুমি বলছো আমি দাদা হুজুরের ভক্ত, তোর থেকে বড় দুশ্মন পৃথিবীতে দাদা হুজুরের আর কেউ নেই। আর তুমি আমাকে গালি দাও, তুমি ওসিয়তনামায় আমল করেছো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে কবরে চাদর চড়ানো যাবে না, কবরে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে আপনার রব হিসাবে বিশ্বাস করা যাবে না, ভালো মন্দের মালিক মানা যাবে না। তিনি হক্কানি ছিলেন। আর তুমি আজকে নিজের পয়সার জন্য নিজের জমিরকে বিক্রি করছো। সাবধান সমাজের মানুষ, তোমরা সাবধান হও। বেঈমান কাফের তোমাকে চারিদিক থেকে ঘেরছে, তোমার হুঁশ নেই। পশ্চিম বাংলার কোন মুসলমানটা জানে না যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে? সকলে জানে
যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ, ঠিক কিনা কথা বলে? আর আমি বলে গেলাম আপনার গ্রামে যদি 500টা মুসলমান থাকে 495 জনের কাছে দ্বীনি ইলম নাই। রাগ করে না যাই করে, 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন দ্বীনি ইলম মানে কি? আলেম হওয়া নয়, মুফতি হওয়া নয়, মুহাদ্দিস হওয়া নয়, মুকাররির মুফাসসির হওয়া নয়। দ্বীনি ইলমের অর্থ হচ্ছে অতটা ইলম তোমাকে হাসিল করতে হবে যতটা করলে দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বিদআত চিনতে পারো, হারাম আর হালালের বিচার করতে পারো, কুফরিটা চিনতে পারো, বেঈমান কাফেরের আখলাক চরিত্রটা তুমি চিনতে পারো তোমার ইলমের দ্বারা। যদি বলেন ওই ইলমটা কোথায় হাসিল করব? হয় কোনো মাদ্রাসায় পড়ে হোক, কোন আলেমের কাছে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, আপনাকে অতটা ইলম আপনাকে হাসিল করতেই হবে। মুসলমান হারাম হালাল কি বুঝে একটু বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায়, লরি, ট্রাক। আপনাদের 24 পরগনায় রোজ বালি নিয়ে আসছে না আসেনি? রোজ বালি। মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢোকার পরই ঢুকি বললে ভাই 1 বোতল মদ দে তো, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের কর্মচারী, তখন তাকে জিজ্ঞেস করছে দাদা মুরগির মাংসটা জবাই না কাটা? তাকে জুতো মারতে হয় না হয় না? যে লোকটা মদ খেলো তার লেগে আর কাটা কুটা দেখে লাভ আছে? মদ স্পর্শ করা হারাম, আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনে, মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম। আপনি এটা ভাববেন না হুজুররা এসছে বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে এনেছি, দোয়া করবে, আমরা হাত তুলে আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল করার জন্য আল্লাহ যে শর্তটা রেখেছেন কোরআনে সেটা হচ্ছে হালাল খাবার। যারা হালাল খাবে না তাদের দোয়াকে কবুল আল্লাহ করবেন না। নবীজির হাদিস, হালাল মাল খেলে তবে তোমাদের দোয়া কবুল হবে। মুসলমান তো হারাম হালালটাই চিনে না। আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, নিউ টাউনে যান, রাজারহাট বাজারে যান, কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না মুরগিটা জবাই না কাটা? করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কোরআন খুলুন, আপনাকে বুঝাবো। সকালবেলায় উঠে আপনি বাজারে গেলেন, রাত্রে আমাদের গ্রামে জলসা হয়েছে, ইয়াসিন ভাই এসেছিল, বলেছে যে জবাই করা মাংস খাবে। আপনি চলে গিয়ে বাজারে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? যেমন মদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, ওই রকমই সুদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, দুটোই একই ব্যাপার। যদি বলেন হুজুর সুদ কি? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। কোরআন, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আপনি বলুন বর্তমানে মুসলমান সুদ খায় না? খায় না, খাচ্ছে। সে কি জানে না সুদ খাওয়া হারাম? এখানে যতগুলো মানুষ আছে একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি জানি না মদ খাওয়া পাপ, আমি জানি না চুরি করা গুনাহ, আমি জানি না ব্যভিচার করা গুনাহ, আমি জানি না লটারি কাটা হারাম, আমি জানি না সুদ হারাম। সব মুসলমান জানে, জেনে শুনেও করছে।
দেখুন আপনাকে আমি প্রমাণ দিই, রমজান মাসে মসজিদগুলোয় মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা বলে না। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা বুঝতে পেরেছেন? সেই লক্ষ্যটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাই, ঈদের দিন থেকে গায়েব। তারপর থেকে তাকে ইমাম সাহেব সেই মাল কটাকে দেখা পাচ্ছে না। এরপর আপনি ভেবে দেখুন, এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো, সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ পড়া যাবে না? সে জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন, তারা শুনে যান, তোমরা 1 মাসের নামাজি, তুমি চিন্তা করবে কিয়ামতের দিনে আমার ঈদের দিন পর্যন্ত রমজানের নামাজটা আল্লাহর কাছে থাকবে না থাকবে না। কেন নামাজকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান, যুবক থেকে যারা বেনামাজি আছেন তারা লিখে নিয়ে যান, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর যারা ধান্দা জুড়েছে, বছরে একটা করে জলসা দেবো, হুজুররা আসবে, দোয়া করবে, জান্নাত, যত রকমের পাপ করি, যাই করি নাই করি, কোন রকমের কোনো অসুবিধা নেই। কেন? জলসা যখন হয়েছে, হুজুর যখন দোয়া করছে, বাস আমরা কামিয়াব। তুমি তো দূরের কথা, আজকে মুসলমান নামাজ পড়ে না কেন? রোজা রাখে না কেন? মুসলমান পাপে কেন লিপ্ত? এদের একটা ভরসা এসেছে যে যা করবি কর, যত রকমের পাপ করবি করো, কিন্তু নিশ্চয় হুজুররা মিলাদ পড়াবে, মিলাদ পড়িয়ে আমাদেরকে জান্নাতে দিবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে, এটা মাথায় রাখো। ইয়াসিন রেহাই পাবেন। আপনারা বলছেন আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজের সঙ্গে প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কেন জানেন? কিয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনেও আল্লাহ বলেছেন, এক শ্রেণীর হুজুর দিকে আটকানো হবে কিয়ামতের দিনে, তারাই হবে সর্বপ্রথম জাহান্নামের খোরা। তারা কারা? কোরআন খুলেন, কোন হুজুর দিকে আল্লাহ আটকাবেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট ভরাবার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব, কঠিন আযাবে মুবতালা করব। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমানদারির সঙ্গে নিয়ত করেলেন কোন একটাও ভাই নামাজ কিন্তু আজ থেকে ছাড়বেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মনে মনে ভাবছেন যে হুজুর দলিল দেন, নামাজ পড়ি না, পাপ করি, গুনার কাজ করি, গুনার সাগরে ডুবে আছি, হুজুররা আমাদেরকে পার করাতে পারবেন না, এরকম দলিল দেন। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআনে আছে, নবীরা যে দোয়াটা করেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কিন্তু শুনেলেন, সময় পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীদের দোয়াকেও ঘুরিয়ে দিয়েছে, নবীদের দোয়াকেও ফেরত দিয়েছেন। কেন? যখনই আল্লাহ দেখেছেন এই দোয়াটা
আমার বিপক্ষে যাচ্ছে, আমার দুশ্মনের পক্ষে যাচ্ছে, আল্লাহ তখন সেই রাসূলের সেই নবীর দোয়াকে আল্লাহ ঘুরিয়েছে। দলিল বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। নবীজি ছুটলেন চাচার ঘরে। তিনি চাচার ঘরে ছুটলেন। চাচা বিছানায় বিছনগত। চাচার হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর হলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন হিদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক মানুষ আছে আমাদের দেশে বেনামাজি, নেমো খারাম, পাপ করে। তাদেরকে যখন আমাদের নামাজি ব্যক্তিরা দাওয়াত দেয়, ভাই নামাজ পড়, খারাপ কাজ ছেড়ে দে, তারা কি উত্তর দেয় জানিস? তোমরাই তো বলো আল্লাহ হিদায়েতের মালিক, তো আল্লাহ হিদায়েত দিলে পড়বো। বলে না বলে না অনেকজন। এই নেমো খারামদের জন্য মারাত্মক উত্তর আছে। আল্লাহ কোরআনে বলেছে, যতক্ষণ পর্যন্ত যে মানুষ, যে জাতি নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তার পরিবর্তন দেই না। এরপর চলো, আমার আল্লাহ পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন না। নবীজি চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর হাবিবের চোখে পানি। নবীজি চাচা যান চলে যাওয়ার পরে, এরপরে নবীজি আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ওগো আল্লাহ, আমার চাচা আমাকে অন্তর দিয়ে ভালোবাসতো। আমার চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি, হে আমার ভাইপো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করে যাও। কিন্তু চাচা বিশ্বাস করেনি। ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নিষেধ করে দিলেন, দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে পুরো জীবন মদের ফাঁটিতে কাটিয়ে দিল জীবনটা, আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেব। আপনি তাহাজ্জুদ গুজার লোক, দোয়া করে জান্নাতে পাঠাবেন, সেই দলিলটাও দেব কে কার কতটা উপকারে আসতে পারে। চলুন, এটা এক নম্বর জিনার কথা বললাম। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর অনেক লোকের, মানুষের কনফিউজ, নবীজি কি করে ইমামুল আম্বিয়া হলেন? ইমামুল আম্বিয়ার অর্থ হচ্ছে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছিলেন তাদের সকলের ইমাম। আচ্ছা আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, আর কোন নবী ছিলেন? কথা বলে না, কোন নবী তো বেঁচে ছিলেন না। তাহলে দুনিয়াতে যখন কোন নবী নেই, তাহলে নবীজি ইমামুল আম্বিয়া হলেন কি করে? এই জায়গাটা, এই ইতিহাসটা বার করলেই মুসলমানদের নাতাটা জুড়ে যাবে আল আকসা মসজিদের সাথে।
কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবকে নিজের পেছন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিটা সশরীরে ঘটানো হয়েছিল, স্বপনের যুগে নয়, সশরীরে। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিলেন মসজিদ আকসা। আপনারা যেটা মোবাইলে দেখছেন, ফটোতে দেখেন, আল আকসা একটা গোল্ডেন কালারের গম্বুজ আছে, আছে না? পৃথিবীকে ধোঁকা দিতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা। তাদের ধোঁকাটা কি? পৃথিবীর মুসলমানরা যেন মনে করে এই গোল্ডেন কালারের টেম্পলটাই হচ্ছে আল আকসা মসজিদ, কিন্তু ওটা অরিজিনাল আল আকসা নয়। ওটা কোন জায়গাটা? যেখানে পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছিলেন, ওটাই হচ্ছে ওই গোল্ডেন কালারের টেম্পলটা। ওই জায়গায় পা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিলেন বোরাকের উপরে। ওইখানেই বোরাকটা পাঠানো হয়েছিল। যখন আল আকসা চত্বরে নবীজি পৌঁছালেন, আল আকসা মসজিদে, riwayate আছে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবী আম্বিয়া একরাম নবীজির পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির পেছনে সমস্ত নবীরা মুক্তাদি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমাম, আর মসজিদটা হচ্ছে আল আকসা মসজিদ। 2 রাকাত নামাজ পড়ালেন, তারপরে তিনি ওই গোল্ডেন কালারের টেম্পলটাই বোরাক পাঠানো হলো। নবীজি ওইখান থেকে ভ্রমণ শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, ষষ্ঠম, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, যেখানে একটা বিরাট গাছ আছে, গাছের নিচে নূরের চাদর বিছানো। নবীজি দাঁড়িয়ে গেলেন, জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, আপনি চলুন। বলে তুমি? বলে এরপরে আমার যাবার আর অনুমতি নাই, এরপরে আপনার অনুমতি, আপনি যান। আমার ভাই, এই আল আকসা মসজিদে নবীজি নামাজ পড়িয়েছেন ইমামুল আম্বিয়া। একজন ইমামুল আম্বিয়া, আল্লাহর কাছে শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ নিষেধ করছেন কোরআনে, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে বিশ্বাস করেনি, তোমাকে বিশ্বাস আনেনি, তাই তার লেগে দোয়া চলবে না, বন্ধ করো। ভেবে দেখুন, হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ দোয়া বন্ধ করলেন, দোয়া করতে পাবেন না। আমার মতো মৌলবি, তোমার ছেলে মাতাল মদ খেয়ে মারা গেছে, আমি মিলাদে কি করে তোমার ছেলের লেগে দোয়া করব, আল্লাহ জান্নাতে দাও। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন হযরতে নূহ নবী, 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে নূহ নবীর উপরে। মুষ্টি কত লোক নূহ নবীর উপরে ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করেছে, লাস্ট অনুরোধ, বিনীত অনুরোধ জানাচ্ছে, হে আমার কওম, হে আমার সন্তান, হে আমার বিবি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তোমরা যাদের উপাসনা করছো, অনেকে জানে না, আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, সুন্দর দেখতে, পাখান্ডি বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। সুন্দর দেখতে, সে লোকের কুণ্ডলি বলে দিচ্ছে, সে লোকের সবকিছু বলে দিচ্ছে, কাগজ দেখে গোপন তথ্য বলে দিচ্ছে। দেখবেন আপনারা মোবাইলে দেখতে পাবেন বাগেশ্বর ধাম বাবাকে, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बहन का नाम ये है, तुम्हारा गांव ये है, तुम्हारा ये बीमारी है। लोग बोलते बड़ा आश्चर्य, बाबा के पास बड़ा ताकत है, बाबार काছে गायबी शक्ति আছে, बड़े अजीब और गरीब शक्ति बाबा के पास। अनेक मुसलमान भाई बोलते जे हमारे मौलवियों के पास वो नहीं है जो बाबा के पास। टुपी লাগিয়ে দেখছি একজন মুসলমান বানিয়েছে না সত্যিকারী মুসলমান জানি না।
তো টুপি লাগিয়ে আছে আমাদের মতো, সেই বাবা গেছে। তো বাবাকে জিজ্ঞেস